আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিক্টোরিয়া উইথ অ্যাশ নিয়ে আমি কয়েকটা কথা বলবো। কথা হলো কি, অনেক দিন ধরে আমাদের ভিক্টোরিয়া উইথ অ্যাশ যে আমাদের আমাদের সিও স্যার, এই যে মানে একটা যেমন হচ্ছে বৃষ্টি আসলে যেমন সোম 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 একটা যে আওয়াজ করে, এই আওয়াজের মতো কোনো প্রকার কোনো আমরা গুনগুন কোনো আওয়াজ পাচ্ছি না বা কোনো কিছুই পাচ্ছি না। মানে কি মনে হয় নীরব সবকিছু। কিন্তু এই নীরবের ভিতরে আমাদের কিন্তু একটা ভালোবাসা লুকে আছে। এই নীরবের ভিতরে কি আমরা কিছু একটা ভালো কিছু একটা পেতে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু অনেক ইউটিউবার, অনেক ফেসবুকে, অনেক লাইভে অনেক কিছু বলতেছে যে আসমুকারা স্যার এই হবে, আসবে না, এই আমাদের এই করতেছে, এই ওই করতেছে। কিন্তু না, এগুলো একদম ভুল। এগুলো একদম ভুল। শোনেন, একটা জিনিস কি যে নীরবতার থেকেই কিন্তু গোমরটা বুঝতে হয়। মানুষ কিন্তু নীরব হলে কিন্তু সবকিছু নীরব হয়ে যায় না। এই নীরবের পিছনে কিন্তু বিশাল বড় কিছু একটা থাকে বা কিছু আসে। সেটা কিন্তু একটা ভালো জিনিস। তা আমরা অথচ না বুঝে না জানে আমরা হঠাৎ করে একটা করে কথা বলি। আমাদের আপডেট আসতেছে না, এটাও ঠিক আছে, কিন্তু আপডেটটা আমাদেরকে যেমন আপডেট দিলে আগেই সেটা ফাঁস হয়ে যায়। আমাদের যে এই যে অনপেসিভ, আমাদের কত বড় একটা মনের আশা ছিল। খালি আমাদের না, আমাদের 14 লক্ষ ফাউন্ডার, এই 14 লক্ষ ফাউন্ডারের শুধু খালি মনের আশা না, তার পুরো ফ্যামিলির একটা মনের আশা ছিল যে এখান থেকে তারা অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবে। তাদের যে এই যে একটা বড় স্বপ্ন, আমাদের কিন্তু অ্যাশমুকারা স্যার কিন্তু বলছিল আপনারা স্বপ্ন না দেখলে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। তে আসলেই তাই, যে স্বপ্ন না দেখলে আপনি ওই স্বপ্নর গম পাচ্ছেন, আপনি বুঝবেন কিভাবে? মানে ওই স্বপ্নটা আপনি কিভাবে আপনি পূরণ করবেন? স্বপ্নই যদি আপনি না দেখেন, তাহলে আমাদের স্বপ্ন দেখতে হলে, স্বপ্ন যদি আমরা দেখি তাহলে ওই স্বপ্নটা আমাদের বাস্তবায়ন করার মতো সার্থক বা সমর্থক আমাদের সবকিছুই লাগে। তা আমরা স্বপ্নও দেখব, আমরা স্বপ্নটা আমরা বাস্তবায়নও করব। কিভাবে? যেমন আমি স্বপ্ন দেখলাম, তাহলে আমার ওই স্বপ্নর পিছনে আমার কিভাবে দৌড়াতে হবে, ওই স্বপ্নর পিছনে আমার কতখানি পরিশ্রম লাগবে, ওই স্বপ্নর পিছনে আমার সততা থাকতে হবে, কোন সততার মাধ্যমে আমি ওই স্বপ্ন পর্যন্ত পুষতে পারবো, তাহলেই কিন্তু আপনি স্বপ্নটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। আশমুকার স্যার আরো কয়েকটা কথা বলছিল, আর আমাদের আশমুকারা স্যার সবসময় আমাদেরকে আপডেট দিচ্ছে। এই আপডেট থেকে পৃথিবীর অধিকাংশ লোকেরা এটা বাড়তি বলছে। আমাদের আশমুকারা স্যার বলছে একটা, তারা করছে আর একটা। হঠাৎ করে এগুলো করার কারণে আমাদের অনেকটা ডাউন হয়ে গেছে। এই ডাউন জিনিসটা আমাদের আশমুকারা স্যার বলছে যে আমি যে আমার ভিক্টোরিয়া উইথ অ্যাশ থেকে আমি তাদেরকে আমি এখান থেকে শিখাবো, এখান থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করে, এখান থেকে যাতে তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারে, বাস্তবায়ন ভাবে তারা যাতে সামনের দিকে আগে যেতে পারে। এটা হলো আমাদের একটা ভিট। এই ভিক্টোরিয়া উইথ অ্যাশ, এটা হলো আমাদের একটা ভিট, বা আমাদের একটা বলা হয় যে একটা ব্রিজ। আমরা যদি ব্রিজ দিয়ে না উঠে আমরা তো সমুদ্র পার হতে পারবো না, বা সমুদ্র পার হতে হলে আমাদের ব্রিজে উঠতে হবে। এই ব্রিজে আমরা উঠব, এবং কি আমরা সমুদ্র পার হব, এবং কি আমাদের যত মনের আশা আছে আমরা এই আশাগুলো আশমুকারা স্যারের মাধ্যমে আমরা পূরণ করব। আপনারা এক জিনিস সবসময় খেয়াল রাখবেন, অনেক ক্ষেত্রে মানুষের কথা শুনে আপনারা দৌড়াদৌড়ি করেন না, আগে আপনি যাচাই করেন যে আসলে তার কথা কি সঠিক নাকি। বলে না যে কাকে কান লেগে গেছে, কাকের পিছনে দৌড়ানোর আগ দিয়ে আগে নিজের কানে হাত দিয়ে দেখেন যে আমার কান আছে কিনা, কাকের পিছনে দৌড়ান না। সব সময় একটা জিনিস চিন্তা করবেন যে মানুষের কথা শুনে আপনারা হতাশ হবেন না। ইউটিউবাররা চাবে যে অনেক সময় অনেক কিছু ভাল ভাল এগুলা বলে আপনাদেরকে মন করে একটা ইয়ার ভিতরে ফেলাবে,
তো এইগুলোর ভিতরে আপনারা যাবেন না। আপনারা সবসময় আপনাদের কাছেই আছে আমাদের ভিক্টোরিয়া ইতিহাসের যে আমাদের যে একটা যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা তা সবসময় ওটা প্রবেশ করেন, আপনারা নলেজ রাখেন, আপনারা ওখানে যান, যে আপনারা সবসময় যাচাই করেন যে এখানে আমাদের কিছু আছে কিনা। মানুষের কথায় কান দিয়েন না। আপনারা ভালো কিছু চাবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। তো এই জন্য আমি বলি যে আমরা সব সময় তার দোষ দিব না। আমাদের জন্য সে অনেক কিছু করছে, আমাদের অ্যাশমুকারা স্যার অনেক কিছু করছে, কিন্তু আমাদের ধৈর্যর পরীক্ষা, আমরা ধৈর্য ধরব। আমাদের ধৈর্যটা আমাদের হলো বিশাল। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে আপনি মানুষের ভালো কিভাবে করবেন? আপনি যদি বলতেই না পারেন, তাহলে আপনি মানুষের দ্বারে দাঁড়াবেন কিভাবে? তা আপনাদেরকে বলতেও শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। কথায় আছে যে ধৈর্যর ফল কিন্তু মিঠা হয়। তা আপনি ধৈর্য ধরেন, আপনি এর ফল মিঠা অবশ্যই হবে। একটা গাছ লাগাতে গেলে ওই গাছের যত্ন নিতে হয়, ওই গাছের পরিদর্শন করতে হয়, তারপর না আপনার গাছে ফল আসবে, তারপর না পাকবে, তারপর খাবেন। আর আরেকটা জিনিস সবসময় চিন্তা করবেন, আমরা কিন্তু কেউ জানি না, যখন নদীতে পুকুরে আমরা বড়শি নিয়ে বসি না, আমরা কিন্তু জানি না যে মাছ উঠবে কিনা। আমরা কি করি, আমরা ধৈর্য ধরে আমরা ওই বড়শি নিয়ে বসে থাকি, অবশ্যই আমরা মাছ পাবো। তাহলে এইরকম এই অ্যাশমুকারা স্যারের এই জায়গা, যাই ধৈর্য ধরবে সে ফল পাবে। তা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন, এবং কি সব সময় আপনারা ব্যাক অফিসে আপনারা যাচাই করবেন যেখানে কি আসতেছে। আর মানুষের কথায় কোনো কান দিবেন না। বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলবে, ওই কথার কোনো কান দিবেন না। ভালো কিছু পেতে হলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে আগে যাচাই করতে হবে, আপনি বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি নাই বোঝেন, আপনি যদি নাই যাচাই করেন, তাহলে মানুষের কথা আপনি দৌড়ে কোনো লাভ হবে না, শুধু ক্ষতি। ক্ষতি ছাড়া কোনো কিছুই লাভ হবে না আপনাদের। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধরেন, আমরা অবশ্যই ধৈর্য ধরব, এবং কি অ্যাশমুকার স্যারের জন্য আমরা দোয়া করব, যাতে তার ফ্যামিলি এবং কি সে যাতে সুস্থ থাকে, এবং কি সে যেন মানব কান্ডার হিসাবে যাতে আমাদের পাশে আসে দাঁড়াতে পারে, যাতে এইরকম ভাবে আমরাও যাতে 10 মায়ের সন্তান আমরা এখানে, আমরাও যাতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষদের পাশে যায় যাতে আমরা যাতে তাদের যাতে আমি সহযোগিতা করতে পারি। যেমন যারা অনাহারে আছে তাদের মুখে যাতে আহার তুলে দিতে পারি, যারা অসুস্থ তাদেরকে যাতে আমরা সুস্থতা করার জন্য আমরা যাতে সহযোগিতা করতে পারি। ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি নিয়ে আমরা যতগুলো ফাউন্ডার আছি, আমরা সবাই সবাই আমরা এটাই নিয়ত করব যে আমরা কোনো সময় আমরা নেগেটিভ দিক যাব না, আমরা সব সময় পজিটিভ হব, এবং কি অ্যাশমুকারা স্যারের কথা মতো আমরা কাজ করব। দেখব আমাদের ফলটা অবশ্যই ভালো হবে। তো ধন্যবাদ সকলকে। আমি আমার এইটুকু কথা আপনারা অবশ্যই শুনবেন। আর যদি যাদের সামনে যাবে, অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, এবং কি আমাকে আপনারা নেগেটিভ ভাবে দেখেন না। আমি এখানে নেগেটিভ কোনো কথা বলতেছি না, আমি বলতেছি ধৈর্যের ফল ভালো হয়। অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন, এবং কি আমার জন্য দোয়া করবেন যে ইনশাল্লাহ আমি যাতে আবার আপনাদের মাঝে আসতে পারি কোনো ভালো কোনো বিষয় নিয়ে বা ভালো কোনো কথা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।